বর্ধমান ইউনিভার্সিটিতে তোমরা যারা 6 সেমিস্টার হিস্ট্রি অনার্সে পড়াশোনা করছো, তোমাদের যে সেকেন্ড পেপারটি রয়েছে আধুনিক ভারতের ইতিহাস বা মেজর 12 যে পেপারটি রয়েছে, যার কোড নাম্বার 6012, অর্থাৎ 6 সেমিস্টারের 12 নম্বর পেপার আধুনিক ভারতের ইতিহাস, এই পেপারটির লাস্ট মিনিট সাজেশন নিয়ে আলোচনা করব এই ভিডিওতে। সাজেশনের অনেক প্রশ্নের উত্তর আমি চ্যানেলে আপলোড করে দিয়েছি, ভিডিওর ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক দেওয়া আছে। ইউটিউবে তোমরা সাজেশনের প্রশ্নগুলো বাংলায় লিখে সার্চ করলেও আমার দেওয়া অ্যান্সার পেয়ে যাবে। এখন অন স্ক্রিনে তুলে ধরছি বর্ধমান ইউনিভার্সিটি 6 সেমিস্টার হিস্ট্রি মেজর সেকেন্ড পেপার, অর্থাৎ মেজর 12, যার কোড নম্বর 6012। এই পেপারটি 2026-এর লাস্ট মিনিট সাজেশন, যে জায়গা থেকে তোমরা খাতায় নোট ডাউন করবে। নাম্বার লাস্ট মিনিট সাজেশন 2026, 10 নম্বরের প্রশ্নের জন্য যে প্রশ্নগুলো করবে: ভারতের সংবিধানের প্রধান বৈশিষ্ট্য, নর্মদা বাঁচাও আন্দোলন। আমি এখানে ইম্পর্টেন্ট অনুযায়ী পরপর রেখেছি: দেশীয় রাজ্যের ভারতভুক্তি প্রক্রিয়া, জোট নিরপেক্ষ নীতি ও ভারতের জওহরলাল নেহরুর ভূমিকা। পরটি 1971 সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধে ইন্দিরা গান্ধীর ভূমিকা। ভারত কেন পরিকল্পিত অর্থনীতি গ্রহণ করে? পরটি প্রথম 3টি পঞ্চবার্ষিকী পরিকল্পনার উদ্দেশ্য কার্যাবলী। পরটি আচার্য বিনোবা ভাবের ভূদান আন্দোলন। 1999 সালে কার্গিল যুদ্ধের প্রেক্ষিতে ভারত পাকিস্তানের সম্পর্কটি ব্যাখ্যা করো। পরটি দেশভাগের পর উদ্বাস্তু শরণার্থী সমস্যা ও সমাধানের প্রচেষ্টা। পরটি বিশ্বায়ন ভারতের উপর কী প্রভাব ফেলেছিল? চিপকো আন্দোলন সম্পর্কে আলোচনা করো। দেখো এখানে 12টি প্রশ্ন রয়েছে। এই 12টি প্রশ্ন টপ মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, যে কোনো প্রশ্ন পরীক্ষায় আসতে পারে। এই প্রশ্নগুলো তোমরা অবশ্যই মেনটেন করবে বা পড়ার চেষ্টা করবে। এ বাদেও আরও দেখো 4টি প্রশ্ন এখানে রেখেছি। ভূমি সংস্কার আইন দারিদ্র্য দূরীকরণে কী ভূমিকা নেয়? অর্থনৈতিক উদারীকরণ বা বেসরকারীকরণের উদ্দেশ্য ফলাফল। পরটি জনতা দলের গঠন ও পতনের কারণ। এবং শেষ প্রশ্ন, তথ্য প্রযুক্তিগত বিপ্লবের তাৎপর্য। তো এখানে 16টা প্রশ্ন রয়েছে। তোমরা প্রথম দিক থেকে 10-12টা প্রশ্ন পড়বে, তার মধ্যেই কমন পেয়ে যাবে। এই সাজেশনের অনেক প্রশ্নের উত্তর চ্যানেলে আপলোড করা আছে, ভিডিওর ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক দেওয়া আছে। মার্কস 5 নম্বরের টিকা প্রশ্নের জন্য করবে: ভারতীয় সংবিধানের মৌলিক অধিকার, ভারতীয় সংবিধানের মৌলিক কর্তব্য, ভারতীয় সংবিধান প্রণয়নে ডক্টর আম্বেদকরের ভূমিকা, ভারতে গণপরিষদের গঠন কার্যাবলী, ভারতে কেন্দ্র ও রাজ্যের সম্পর্ক। 5টি প্রশ্ন আছে সংবিধান থেকে, যে কোনো একটা পরীক্ষায় আসবে। পরেরটা দেখো সার্ক গঠনে ভারতের ভূমিকা, পরেরটি মহাকাশ গবেষণায় ভারতের ভূমিকা, পরেরটা আধুনিক ভারতে গণমাধ্যমের ভূমিকা, পরেরটা অলিম্পিকের ক্রীড়া ক্ষেত্রে ভারতের ভূমিকা, পরেরটি জোট নিরপেক্ষ আন্দোলনের বৈশিষ্ট্য, পরেরটি পঞ্চশীল চুক্তি, পরেরটি বান্দুং সম্মেলন। তো এখানেও দেখো 12টা প্রশ্ন রয়েছে। এই 12টা তোমরা অবশ্যই পড়বে। তারপরে আরও 4-5টি প্রশ্ন এক্সট্রা আছে, যেগুলো তোমরা দেখতে পারো। ভাষাভিত্তিক রাজ্য পুনর্গঠন, 1975 সালে জাতীয় জরুরি অবস্থা, সবুজ বিপ্লব এবং 1991 সালে ভারতের অর্থনৈতিক সংকট। তো এই সমস্ত প্রশ্নের উত্তর তোমরা পেয়ে যাবে ভিডিওর ডেসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে। দেখা হচ্ছে অন্য ভিডিওতে।